যাকে এখন শাজারাতু মারিয়াম বা মরিয়াম বৃক্ষ বা ভার্জিন ট্রি বলে ডাকা হয়। প্যালেস্টাইন থেকে মিশরে যাওয়ার দীর্ঘ পথে মা মরিয়াম এই গাছের নিচে আশ্রয় নিয়েছিলেন প্রচণ্ড সূর্যতাপ থেকে শিশুপুত্রকে আড়াল করার জন্য। স্থানীয় বাসিন্দারাও এটিকে মরিয়াম বৃক্ষ বলে আখ্যায়িত করে থাকে। এই গাছটি বর্তমানে মিশর সরকারের ঐতিহাসিক নিদর্শন সংগ্রহ সংস্থার নিয়ন্ত্রণাধীন। এই স্থানে প্রবেশ মূল্য নির্ধারণ করা হয়েছে 2 মিশরীয় পাউন্ড। মরিয়ম ছিলেন তার পিতামাতার একমাত্র সন্তান। জীবনের শেষ বয়সে এসে তারা এক কন্যা সন্তানের মুখ দেখেন। গর্ভাবস্থায় মা প্রার্থনা করেছিলেন যে এবার যদি তারা একটি সন্তান লাভ করেন তাহলে তাকে আল্লাহর রাস্তায় জীবন অতিবাহিত করার জন্য উৎসর্গ করবেন। তাই জন্মের কিছুদিন পর মরিয়মকে বাইতুল মুকদ্দাসে পাঠিয়ে দেওয়া হয়। সেখানে তিনি তার চাচা হযরত জাকারিয়া আলাইহিস সালাম কর্তৃক লালিত পালিত হন। তিনি মরিয়মকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে তোলেন। একদিন এক ফেরেশতা আল্লাহর আদেশক্রমে মরিয়মের কাছে আসেন। ফেরেশতা তাকে কিছু অদ্ভুত বিস্ময়কর কথা শোনান। وَإِذْ قَالَتِ الْمَلَائِكَةُ يَا مَرْيَمُ إِنَّ اللَّهَ اصْطَفَاكِ وَطَهَّرَكِ وَاصْطَفَاكِ عَلَى نِسَاءِ الْعَالَمِينَ يَا مَرْيَمُ اقْنُتِي لِرَبِّكِ وَاسْجُدِي وَارْكَعِي مَعَ الرَّاكِعِينَ। হে মারিয়াম, আল্লাহ আপনাকে পছন্দ করেছেন এবং আপনাকে পবিত্র করেছেন। তিনি আপনাকে পৃথিবীর সব নারী জাতি থেকে বাছাই করেছেন। অতএব হে মারিয়াম, আপনি আপনার প্রভুর নিকট প্রার্থনা করুন নিবিষ্ট চিত্তে, তাঁকেই সিজদা করুন এবং বিশ্বাসীদের অন্তর্ভুক্ত থাকুন। মহান রব্বুল আলামিন মরিয়মকে একজন নবীর মা হিসেবে বাছাই করেন। কোন পুরুষের সঙ্গ ছাড়াই আল্লাহর অশেষ কুদরতে তিনি গর্ভবতী হন এবং এক পুত্র সন্তান লাভ করেন। নাম রাখেন ঈসা। এই চৌবাচ্চাটি মা মরিয়ম নিজে স্থাপন করেছিলেন শিশু ঈসা আলাইহিস সালামকে গোসল করাবার জন্য। মরিয়ম বৃক্ষের সন্নিকটে আরেকটি গাছের নিচে এই চৌবাচ্চাটি অবস্থিত। এর গায়ে কোনো উৎকীর্ণ লিপি না থাকলেও এটি মরিয়ম আর ঈসার জীবনের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন। অবিবাহিত মরিয়মের ঘরে শিশু ঈসার জন্ম বাইতুল মুকদ্দাসের লোকজনের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। তারা তাকে অবৈধ সম্পর্কের দায়ে অভিযুক্ত করে এবং প্রচার করে যে মরিয়মের অনৈতিক সম্পর্কের ফল হচ্ছে এই শিশু। এই অবস্থায় আল্লাহর অশেষ রহমতে শিশু ঈসার জবান খুলে যায়। তিনি বলেন যে তার মা সম্পূর্ণ পবিত্র আছেন, কোনো অনৈতিকতা তাকে স্পর্শ করেনি। তিনি ভবিষ্যতে একজন নবী হবেন এবং বনী ইসরায়েলের নেতৃত্ব দেবেন।